আজ বানেশ্বর শিব মন্দিরে ভ্রমণ। এটি কুচবিহার জেলায় অবস্থিত। বানেশ্বর শিব মন্দিরের সূচনা পৌরাণিক কাহিনীতে রয়েছে। জনপ্রিয় বিশ্বাস অনুসারে শিবের একনিষ্ঠ ভক্ত রাজা বানাসুর তাকে পৃথিবীতে নেমে আসতে রাজি করিয়েছিলেন। শিব যখন রাজা বানাসুরকে অনুসরণ করেছিলেন, তখন রাজা বানাসুর হঠাৎ বানেশ্বরে থামেন, যা ছিল চুক্তিভঙ্গ। শিব তাৎক্ষণিকভাবে অন্তর্ধান করেন এবং পরে বাঙ্গতী নদীর তীরে একটি শিবলিঙ্গ স্থাপন করেন। অনেকে বিশ্বাস করেন যে স্থানটির নামকরণ করা হয়েছিল রাজার নামে, তবে কিংবদন্তিতে মন্দিরের কোনো উল্লেখ নেই। কারো মতে মন্দিরটি রাজা জল্পেশ্বর কর্তৃক নির্মিত হয়েছিল, যিনি জল্পেশ মন্দিরটি নির্মাণ করেছিলেন। ধারণা করা হয় তিনি দ্বিতীয় বা তৃতীয় শতাব্দীতে রাজত্ব করেছিলেন এবং জল্পেশ মাহাত্ম্যতে এর উল্লেখ রয়েছে। আবার কারো মতে খেন রাজবংশের রাজা নীলাম্বর এটি নির্মাণ করেছিলেন। আবার কারো মতে কোচ রাজবংশের মহারাজা নরনারায়ণ এটি প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে কোচবিহার রাজ্যের মহারাজা প্রাণনারায়ণ এটি পুনর্নির্মাণ করেছিলেন। বর্তমানে কাঠামোটি চৌকো আকৃতির একটি গম্বুজ এবং সামান্য বাঁকা কার্নিশ সহ। এর দুটি প্রবেশপথ রয়েছে, একটি পশ্চিমে এবং অন্যটি পূর্বে। মন্দিরে একটি শিবলিঙ্গ এবং গর্ভগৃহে একটি গৌরী পাঠ রয়েছে, যা ভিত্তিস্তর থেকে 3.1 মিটার। 1897 সালে ভূমিকম্পের সময় মন্দিরটি পূর্ব দিকে সামান্য হেলে যায়। এর উচ্চতা 10.9 মিটার। দেওয়ালে কিছু সজ্জিত সরু ফালা রয়েছে। এর সামনে একটি উঁচু প্ল্যাটফর্ম রয়েছে। ডান দিকে সিমেন্টের তৈরি একটি সার রয়েছে। উত্তর দিকে একটি টিনের চালা রয়েছে, যেখানে শিব এবং অর্ধনারীশ্বর মূর্তি রয়েছে। আরও কিছু মূর্তি রয়েছে, যার মধ্যে আরেকটি চালায় একটি কালী মূর্তি রয়েছে। শিব পুকুর এর কাছে একটি বড় পুকুর আছে, যা অনেক কালো নরম খোলসের কাছিমের আবাসস্থল, যা একটি অত্যন্ত বিপন্ন প্রজাতির কচ্ছপ। কচ্ছপগুলি স্থানীয়ভাবে মোহন নামে পরিচিত এবং পবিত্র। শিব চতুর্দশীতে এক সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এই মন্দিরটি কুচবিহার নবাগত সংস্থার অধীনে রয়েছে এবং এই মন্দিরে আলিপুরদুয়ার, আসাম, এমনকি শিলিগুড়ি, কলকাতা, নানান জায়গা থেকে মানুষ আসে এবং এখানে নানান অনুষ্ঠান পালন করে। বাচ্চাদের অন্নপ্রাশন থেকে শুরু করে নানান ধর্মীয় আচরণ এখানে অনুষ্ঠিত হয়। এরকম ভিডিও পেতে অবশ্যই মা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।